ছেলেকে গিটার ক্লাসে দিয়ে আমরা কর্তাগিন্নিতে কী করলাম, চলো সেই গল্পই করি আজকে তোমাদের সাথে। নমস্কার, আমি কমলিকা, আর আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাড়িতে জানো তো একদম ফল শেষ হয়ে গেছিলো, তাই একটু ফল নিতে গেছিলাম। এই চেরিগুলো না ভীষণ টেস্টি হয় খেতে এখন, আর স্ট্রবেরিগুলো চিনির মতো মিষ্টি। আমার বর বাদাম ভাজা খেতে ভালোবাসে, নিলাম বাদাম ভাজা, টমেটো। এবার দেখো এই অনিয়নের সাইজগুলো দেখো কি বিশাল বিশাল, নিলাম একটু অনিয়ন। আচ্ছা, তোমাদের সঙ্গেও কি এরকম হয়, বাজারে একটা জিনিস কিনতে গিয়ে আর পাঁচটা অন্য জিনিস কিনে ফেলো? আমি তো এরকম ভীষণ করে ফেলি। এসেছিলাম ফল কিনতে, অথচ দেখো কী সব কিনে ফেলছি। আসলে না সব কিছুই মনে হয় প্রয়োজনের, তাই কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝে উঠতে পারি না। বেকিংয়ের কিছু ইনগ্রেডিয়েন্ট দরকার ছিল, সেটাই নিয়ে নিলাম। এই লুফাগুলো দেখো কি ইন্টারেস্টিং না, কি সফট ধরতে, দেখেই মনে হচ্ছিল কিনে নিই। নেব একটু পাউরুটি, ছেলের জন্য নেব একটু মার্মালেড, আর আমাদের জন্য সুগার ফ্রি জ্যাম। হয়ে গেছে, চলো ডিকিতে ভরি। ছেলের এবার ক্লাস শেষ হয়ে গেছে, ছেলেকে নিয়ে হঠাৎই প্ল্যান করলাম একটু যাব কার্পেট দেখতে। আচ্ছা, তোমরা কী রঙের কার্পেট পছন্দ করো বলো তো? আমার তো একটু লাইট বেসের ওপরে কার্পেট বেশি ভালো লাগে। আমার মনে হয় তাতে লাইটের রিফ্লেকশনটা একটু বেটার হয়। উফ, এই ভারী ভারী কার্পেটগুলোকে বার করা খুব মুশকিল। এখানে তো আসলে দেশের মতো কেউ থাকে না যে এসে হেল্প করে দেবে, তাই যত ভারী জিনিসই হোক তোমাকে নিজের দায়িত্বে বার করতে হবে, আবার নিজের দায়িত্বে রাখতেও হবে। এরই মাঝে আমি একটু ক্যাপ ট্রাই করছিলাম, কীরকম লাগছে বলো তো, কোনটা বেটার লাগছে আমাকে? এই চেরিটা দেখো কি সুন্দর। এই জাম্পস্যুটটা কেমন লাগছে বলো তো, নাকি এই ড্রেসটা ভালো লাগছে? এই পিসটা দেখো কি ইন্টারেস্টিং। চলো, সব কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। ততক্ষণ টাটা।